ভারতবর্ষের মাটিতে গাছের তলায় একজন ধর্মগুরু জন্মগ্রহণ করেছিলেন, নাম তার গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধের অনুসারী সারা পৃথিবীতে কোটি কোটি। সেই গৌতম বুদ্ধের বর্তমান সারা পৃথিবীতে যিনি ধর্মযাজক, যিনি প্রধান গুরু, তিনি হলেন বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী, পৃথিবীর শ্রেষ্ঠতম নোবেল পুরস্কার পেয়েছেন ওই দলাই লামা। এই দলাই লামা 2015 সালে দায়িত্বহীন ভাষায় বলে গেলেন, আমেরিকা তুমি সাবধান হও, রাশিয়া তুমি সাবধান হও, ভারত তুমি সাবধান হও। সারা পৃথিবীতে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, ভ্রাতৃত্বকে বজায় রেখে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তোমরা অস্ত্র প্রয়োগ করে কোনোদিন সন্ত্রাস দমন করতে পারবে না, সাম্প্রদায়িকতা দূর করতে পারবে না। তবে আমি দলাই লামা বলে যাচ্ছি, বিশ্বের সমগ্র মানব জাতি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটা ফলো করে চলে, তাহলে পৃথিবী সন্ত্রাস থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না, জাতি বিভাজন থাকবে না, মানুষের মধ্যে বিভেদ থাকবে না। মানুষ ঐক্যবদ্ধ হয়ে শান্তির পৃথিবীতে জীবন যাপন করতে সক্ষম হবে। এক এক করে বলতে গেলে সময় নষ্ট হবে। অতএব এইরকম একজন চাঁদের মতো মহাপুরুষ, যার কোন জায়গায় একটা সূচের আগা দিয়ে কালি দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারণ নেই,